নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভিত্তি স্থাপন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মেরাজুল হক কাশেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব মতিউর রহমান, মসজিদের ইমাম ও খতিব মুফতি অলিউর রহমান, বুধল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব হারুনুর রশিদ, দারমা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জালালউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন যুবদলের সহসভাপতি বশির আহমেদ, মসজিদের সেক্রেটারি জনাব হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য জনাব সৈয়দ মিয়া, ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি স্থাপন কার্যক্রম শুরুর আগে মসজিদের সার্বিক উন্নয়ন, পুনর্নির্মাণ কাজের সফলতা এবং মুসল্লিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তারা মসজিদ পুনর্নির্মাণ কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য এলাকাবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এ সময় মসজিদের উন্নয়ন ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট সকলকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয়, যাতে আল্লাহর ঘর নির্মাণে কোনো অনিয়ম বা অবহেলার সুযোগ না থাকে। আমি আপনাদেরকে আহ্বান করব, যার যতটুকু সমর্থন আছে সমর্থন অনুযায়ী আল্লাহর ঘরে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমরা সকলে দানের হাতকে সম্প্রসারিত করি। সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী, বিদেশে অবস্থানরত সকল মা বোনদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি যারা আছেন সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে অবস্থায় আছেন আমাদের নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদে দান করার জন্য, আপনাদের হাতকে প্রসারিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আমাদের গ্রামের মুসল্লিরা খুব কষ্টে আছে এবং আমাদের মসজিদের ইমাম সাহেব খুব কষ্টে আর আছে। কারণ হচ্ছে আমাদের এই টিনের ঘরে কোনো উজুখানা নাই, বাথরুম নাই এবং টিনের ঘরে মুসল্লিরা নামাজ পড়তেও কষ্ট হচ্ছে। এটা আমাদের ইমাম সাহেব বলছেন। আমাদের কথা হচ্ছে, আপনারা যে যেখানেই থাকেন আমাদের মসজিদের কাজ শেষ করার লক্ষ্যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।